আমি কষ্টের ভিতর ফিট কাটাচ্ছি। আমি আমার ছেলেদের কাছে টাকা দেখি শুনি, কেন তুমি সরকারি চাকরি ছেড়ে এই এতটাই মাদ্রাসা করতে গেলে? 1984 সালে এই স্বতন্ত্র এতটাই মাদ্রাসাগুলো জাতীয়করণ বা এমপিও করানোর জন্য আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। আমি একটা বাড়িতে মাদ্রাসা করেছিলাম, যা 1984 সালে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং সেখানে 4 জন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান করাচ্ছি রীতিমতন অদ্যাবধি। আজকে 40টা বছর অতিবাহিত হলো, আমাদের মাদ্রাসার আজ পর্যন্ত কোনো বেতন ভাতা পেলাম না, কোনো উন্নতি হলো না। একের পর এক আমরা আশা করি এইবার বোধহয় বেতন হবে, এই মাসে বেতন হবে, এই বছর বেতন হবে, এই মাসে এমপি হবে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেখতে 40টা বছর কেটে গেলেও আমি একজন ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম। আমি 1969 সালে বিএ পাস করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে যে মাদ্রাসাটা করলাম, সেই মাদ্রাসা অদ্যাবধি আমি আজকে বেতনও পেলাম না। সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে আমি পথে পথে ভবঘুরের মতো ঘুরে পাচ্ছি। আমার অন্যান্য শিক্ষকরা তারা কোনো বেতন পায় না, কি কষ্টের ভিতর আছি একবার চিন্তা করেন। আমরা মনে করি যে এই সরকার এসে বেতন দেবে, এই সরকার এসে বেতন দেবে, এই আশায় আমাদের জীবনটা অতিবাহিত গেল। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আজ পর্যন্ত কোন সরকার আমাদের একটি পয়সাও দিল না। আমাদের উপবৃত্তি দেওয়ার কথা বলে পয়সা উপবৃত্তি দিল, বই কিছুদিন বই দিল, কিন্তু আমরা পাঠদান করাচ্ছি প্রাইমারি স্কুলে যেরকম পাঠদান করায় আমরা সকালেতে বিকাল 4টা পর্যন্ত প্রাইমারি স্কুলের মতন আমরা ওইভাবে রেগুলার স্কুল করি, মাদ্রাসায় যাই, লেখাপড়া শিক্ষা দিই, তারপরে আমরা বাড়িতে চলে আসি। কিন্তু এইভাবে মানুষ কতকাল বাঁচতে পারে আপনারা চিন্তা করেন। আমার বাপ বাড়িতে বহু ছেলে মেয়ে আছে, ঘর বেড়াতে সংসার ধর্ম সব চলে গেল, কিন্তু আমি অতিবত দুঃখের বিষয় আমি কষ্টের ভিতর ফিট কাটাচ্ছি। আমি আমার ছেলেদের কাছে টাকা দেখি শুনি, কেন তুমি সরকারি চাকরি ছেড়ে এই এতটাই মাদ্রাসা করতে গেলে? তার বিনা বেতনে আর কতকাল কাটাবা? আমি তো এখন মরার পথে, এখন আমার মরার ডাক এসে গেছে। আমি আজকে রাজপথে ঢাকা প্রেস ক্লাবে আসে আমি আন্দোলন করি। এত কষ্ট সহ্য হয় না। এখন আপনারা বলেন আমার এই অবস্থা, প্রাইমারি স্কুলে 65টা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়ে গেল, আমার এতটাই মাদ্রাসা কেন জাতীয়করণ হলো না? আজকে মাত্র সামান্য 18,000 মাদ্রাসা, 18,272টা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হলো না, এমপিও হলো না। আমরা বিনা বেতনে আর কতকাল ধরে আমরা লেখাপড়া শিখাবো? আপনারা মনে করেন যে আমরা বই পাচ্ছি, উপবৃত্তি কিছুদিন বললাম, তাও বন্ধ হয়ে গেল, কিছুই দেয় না। আর এখন আমার বাড়ি ঝিনেদা, এখান থেকে আসতে আমার 2,000-3,000 টাকা খরচ। আমি টাকা কি করে কত টাকা গেছে আমার জমি লিজ দিয়ে, বন্দুক দিয়ে, মানুষের কাছে টাকা ধার করে এই ঢাকায় আসি শুধু বেতনের আশায়। ছেলে পেলে না জানো না রাগ করে, কেন তুমি ঢাকায় যাবা? আমি কই যে হয়তো এবার বেতন হয়ে যাবে, উত্তর দিতে পারি না, তো কি করি আমি? টাকাটা খালি হাতে ফিরে যাবো। আমি আশা করি এইবার আমি বেতন দিয়ে বাড়ি ফেলবো, কিন্তু আর হয় না। বাড়িতে পলায় থাকতে হয়, স্ত্রী বউ ছেলে মেয়ের কাছে লজ্জায় কথা বলতে পারি না। আপনারা বোঝেন যে এইভাবে কেন লোক বাঁচতে পারে? কোন লোক যদি 1 মাস চাকরিতে বিনা বেতনে চাকরি করে, তারপরে মাসে চাকরি করতে পারবে না। আর আমরা 41 বছর কাটাই দিলাম, আমাদের কোনো পয়সা নেই, একটি পয়সা নেই, বেতন নেই, ভাতা নেই, কিচ্ছু নেই। কি করে আমরা চলবো আপনারা বলেন? এই রাজপথে আসে রাত্রি ঘুম নেই, খাওয়া নেই, গোসল নেই, খাদি বান নেই, কি করে কত কষ্ট করে রাস্তায় ফুটপাতে প্রেস ক্লাবে বসাদি নেই, বসাই কামড় আছে, শুয়ে থাকি। এর মতো কষ্ট কি আছে? আপনারা নিজেরাই বলেন।